নয় লজে কর নয় পুরো অনুষ্ঠান বাড়িতে কর যেকোনো একটা জায়গায় হয়ে যাবে যেকোনো একটা দুই জায়গায় সেটা একটু আমার রিকোয়েস্ট একটু রাখবেন আর বাড়িতে জীবনে প্রথমবার আজকে আমাদের এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। তো আজকে আমাদের 10 ডিসেম্বরের ব্রাইড ছিল। তো ব্রাইডের লোকেশনে আমরা পৌঁছেই গেছি। তো ওই দেখো ব্রাইড উকি মারছে জানলা দিয়ে। তো ব্রাইডের সাথে আমরা একটু কথা বলে নিচ্ছিলাম। আমি অন টাইম পৌঁছে গেলে কি হবে, তেমনি তখন মোটামুটি 4টে প্রায় বেজে গেছে, তখনও ব্রাইড আসেনি। আমি খুবই টায়ার্ড ছিলাম, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। তো ব্রাইডের সাথে লুক ডিসকাশন করে নিয়েছিলাম। ব্রাইড আজকে টোটালটাই আমার ওপর ছেড়েছিল, কেননা তার সাজ নিয়ে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। তো তার ওপর যেন যেরকমটা ভালো লাগে সেরকমটাই আমি যেন তাকে করে দিই। সে আমার ওপর একটা খুব বড় ভরসা করেছিল। আজকের আমাদের এই মিষ্টি ব্রাইড ছিল কোয়েল। কোয়েল ছিল 10 ডিসেম্বরের ব্রাইড, আর লোকেশন ছিল আমাদের আজকে রিষড়া। তো আমরা তো সেই মতো করেই আজকে ব্রাইডের মতো যেরকম যা চেয়েছিল তেমন কোনো ডিমান্ড না থাকলেও আমি আজকে ওকে আমার মনের মতো করে সাজিয়েছিলাম। আজকে আমাদের ব্রাইডের স্টোরিটা ছিল কিন্তু একটু অন্যরকম, যেখানে আমরা ছোট ছোট স্টেপ ফেলতে গেলেও কি করব না 10বার আমরা আমাদের বাবা মায়ের পক্ষে জিজ্ঞাসা করি যে আমরা কি করব, কোনটা ভালো হবে, বা আমাদের গার্জিয়ানের স্টেপ মানে ছাড়া আমরা একটা স্টেপও ফেলতে পারি না। সেখানে বিয়ের মতো একটা বড় অনুষ্ঠান, যেখানে এত রিচুয়ালস থাকে, আত্মীয় স্বজন, কেনাকাটা, খাওয়া দাওয়া, মানে সবটার যে এত বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট, মানে একটা মেয়ের পক্ষে যে একা দায়িত্ব নিয়ে সবটা করা, সেটা আমি কোয়েলকে না দেখলে বা ওকে সামনে থেকে না দেখলে আমি বুঝতেই পারতাম না যে একটা মেয়ে তার নিজের মাথায় এত কিছু দায়িত্ব নিয়ে সব কিছু করছে। হেল্প করার মতো কেউ নেই, মানে সবটাই নিজের হাতে। মানে বলে না একটা কথা আছে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তো সেই রকম ব্যাপারটা হচ্ছে তাই। সে বিয়ের সমস্ত কিছু নিজে হাতে করেছে, কোনো কিছু যাতে কমতি না থাকে সবটাই সে করেছে। হ্যাঁ, তার বাবা মার আশীর্বাদ অবশ্যই তার সাথে সব সময় থাকবে আর আছেও। আমি ভীষণই হ্যাপি যে ওর এই স্পেশাল দিনে ও আমাকে চুজ করেছে। ও আমাকে চুজ না করলে হয়তো ওর সাথে আমার পরিচয় হতো না, আর এমন একটা ভালো মানুষের সান্নিধ্যে আমি আসতে পারতাম না যদি আমাকে চুজ না করতো। আমি ভীষণভাবে হ্যাপি যে ও আমাকে চুজ করেছিল। তো ও আমাকে যেহেতু আমার ওপর খুব ট্রাস্ট করেছিল, আমি মানে আমার যতটা সম্ভব মানে তারও বেশি দিয়ে আমি ওর এই ট্রাস্টটা রাখার চেষ্টা করেছি, আর ওকে একটা সুন্দর ব্রাইডাল লুক দিয়েছি। ওর আজকে স্কিন টোন ছিল একটু ডাস্কির মধ্যে, তো ওর সেই রকমভাবে আজকে পুরো মেকআপটা আমি করেছি ওর স্কিন টোনের সাথে ম্যাচ করে। তো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও যে আমাদের এই ব্রাইডকে আজকে কেমন লাগছে। আর এই ব্রাইডের থেকে আমি আজকে অনেক কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করে নিয়ে এসেছি, যা আমার ফিউচারে হয়তো অনেক কাজে লাগবে। তো আমাদের ব্রাইডের লুকটা মোটামুটি আজকে আমি রেডি করে ফেলেছি। ব্রাইড তার লুক নিয়ে আজকে ভীষণই হ্যাপি ছিল। কতটা হ্যাপি ছিল ছোট্ট একটা মুমেন্ট আমি ক্যাপচার করতে পেরেছিলাম, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে। তুমি খুশি তো? বিশাল খুশি। ওকে লাগিয়ে বলে দাও। এত লেট করে বলছো যে এত সুন্দর একটা পাবো লুক ভাবতেই পারিনি। ওকে ওকে, থ্যাংক ইউ। তো এটা হলো আমাদের ব্রাইডের ফুল লুক। খুব কম টাইমের মধ্যেই আমরা ব্রাইডকে আজকে সাজিয়েছিলাম, কেননা তার গায়ে হলুদ আসতে আজকে অনেকটাই লেট করেছিল। তো তোমরা দেখে জানিও তার লুকটা কেমন লাগলো। আর আমাদের পরবর্তী ব্যাচ কিন্তু আবার শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে। তোমরা ঝটপট 90464006 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। কোয়েল, ফুল লুক দেখেছো? তো বলো কেমন লাগলো আজকে সেজে? প্রচন্ড ভালো লেগেছে, যতটা না ভেবেছি তার থেকে বেশি ভালো লেগেছে। আমি তো পুরো তোমার উপরেই ছেড়ে দিয়েছিলাম। প্রচন্ড স্যাটিসফাইড, প্রচন্ড। ওকে, একটু আর আমাদের ব্রাইডাল বুকিংও চলছে, সেম নাম্বারে কন্ট্যাক্ট করো। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। একটু চিন্তা আপ করো। তো ফুল স্যাটিসফাইড? ফুল স্যাটিসফাইড। ওকে, এবার রিসেপশনের জন্য রেডি? রিসেপশনের দিন আবার। ওকে, থ্যাংক ইউ।